আজ ২রা ফেব্রুয়ারি জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। স্কুল কলেজে শেখানো হবে কন্টেন্ট ক্রিয়েশন, নতুন প্রজন্মের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় বাজেটে। হাত জোর করে হিন্দুদের কাছে ক্ষমা প্রার্থনা হুমায়ুন কবিরের, কি ঘটল? পরিবর্তন সভায় ভিড় হচ্ছে না, রাজ্য বিজেপির নেতৃত্বের কপালে পড়ল ভাঁজ। মৃত্যুপুরীতে উল্লাস, আনন্দপুরে শুভেন্দুর মিছিলে ডিজে বাজিয়ে নাচ বিজেপি কর্মীদের। জনবিরোধী, কৃষক বিরোধী, মহিলা বিরোধী বাজেট, মুখ্যমন্ত্রী অভিষেক বললেন। এসআইআর আতঙ্কে মানসিক ভারসাম্যহীন, জীবন তলায় আতঙ্কেই মর্মান্তিক পরিণতি বৃদ্ধার। বিধানসভা ভোটে হাবড়ায় কি ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন জ্যোতিপ্রিয় মল্লিক? নিজেই উস্কে দিলেন জল্পনা। বাংলার নামটাই উচ্চারণ করা হলো না, তৃণমূল বলছে বাজেট এবার নাম কা ওয়াস্তে। বাজেট 2026-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর 10টি বড় ঘোষণা, যেগুলি পাল্টে দেবে ভারতের ছবি। 85 মিনিট ভাট বকে কাটালেন, বাজেটকে মিশনলেস, ভিশনলেস, বেসলেস বলে কটাক্ষ অভিষেকের। 1 লক্ষ কোটি টাকা বাড়ল প্রতিরক্ষা বাজেটে, দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান। বাজেটে মহিলাদের জন্য 4 বিশেষ সুবিধা, লক্ষ্য মেয়েদের আরো স্বাবলম্বী করে তোলা। এসো দেখা করি, মাঝরাতে প্রেমিকার সেই ফোন, সকালে মিলল কলেজ ছাত্রের নিথর দেহ। বিজেপি এলে কি মাছ মাংস বন্ধ? ভোটের বছরে বাজেট ঘিরে তৃণমূলের আখ্যানে পাল্টা ঘুঁটি পদ্ম শিবিরের। ভোটের মুখে মুর্শিদাবাদের এসপি বদল করল নবান্ন, বেলডাঙ্গা কাণ্ডের জেরেই কি তৎপরতা? বেলডাঙ্গায় পৌঁছলো এনআইএ, সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞরাও। শাহের মন্ত্রক থেকে নির্দেশ পেয়েই তদন্তে তৎপরতা। ক্ষমতায় এসে কর্মীদের পাত্তা নেই, অভিযোগ তুলে তৃণমূল ছাড়ল 23 পরিবার। কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে সীতার বাজেটে নির্মল গান্ধীগিরি মোদীর। সুপ্রিম কোর্টে রাজ্যের কড়া মামলার শুনানি বুধবার, মমতা কি নিজেই কালো কোট পরে হাজির হবেন? ভোটমুখী বিহারে ঢালাও বরাদ্দ ছিল দুবারের কেন্দ্রীয় বাজেটে। ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য কর গুণে মাত্র 3 ঘোষণা নির্মলার। নিজের হাতে সর্ষে ছড়িয়েছিলেন মমতা, সিঙ্গুরের সেই জমি এখন ফলাচ্ছে সোনা। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে বিএসএফ এর হাতে দ্রুত জমি তুলে দিতে হবে, রাজ্যকে সময়ও বেঁধে দিল হাইকোর্ট। বাজেটে বড় স্বস্তি রোগীদের, ক্যান্সার সহ গুরুতর রোগের ওষুধ সস্তা করার ঘোষণা কেন্দ্রের। আর কি কি জানুন। বাজেটে বাংলার প্রাপ্তি নিয়ে বড় দাবি করে কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন। মিথ্যার জঞ্জাল, কেন্দ্রীয় বাজেট, পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে কেন্দ্র, তোপ মমতা অভিষেকের। বর্তমান প্রজন্মের কাছে সুযোগের মহাসড়ক, নির্মলার বাজেট প্রশংসায় মোদী। এসআইআর নিয়ে কমিশনের সঙ্গে বৈঠকের আগেই সুপ্রিম কোর্টে মমতা, চাপ বাড়ছে ইসিআই এর উপর। কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে এবার সম্মুখ সমরে মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে এবার সম্মুখ সমরে মমতা। রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালো নির্বাচন কমিশনকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থানের জেরে। রাজ্য প্রশাসনের একাধিক সিদ্ধান্ত ও নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে তুলে সরাসরি আইনি লড়াইয়ের পথে হাঁটলেন তিনি। রাজনৈতিক মহলের মতে এটা কেবল প্রশাসনিক দ্বন্দ্ব নয়, বরং রাজ্য বনাম সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতার সীমা নিয়ে বড় লড়াইয়ের ইঙ্গিত। নবান্ন সূত্রের খবর, ভোটার তালিকার সংশোধন, বিশেষ পুনর্বিবেচনা এবং কিছু জেলা প্রশাসনিক পদে বদল সংক্রান্ত কমিশনের নির্দেশ নিয়ে মূলত আপত্তি রাজ্যের। মুখ্যমন্ত্রীর দাবি, নির্বাচনের আগে এ ধরনের হস্তক্ষেপ রাজ্যের প্রশাসনিক স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। তিনি অভিযোগ করেন, কমিশনের কিছু পদক্ষেপ অযৌক্তিক এবং নির্বাচনের নিরপেক্ষতার বদলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে।
এই প্রেক্ষিতে রাজ্য সরকার আইনি পরামর্শ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয়। আইনজীবীদের একটি দল ইতিমধ্যেই নথি প্রস্তুত করেছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী এক জনসভায় বলেন, সংবিধান রাজ্যকে অধিকার দিয়েছে, আমরা গণতন্ত্র রক্ষার জন্যই আইনের পথে লড়ব। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে এখনো সরাসরি প্রতিক্রিয়া না মিললেও কমিশনের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, তারা শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার সাংবিধানিক দায়িত্ব পালন করছে, ভোটার তালিকা বা প্রশাসনিক পদে বদলে নিয়ে নির্দেশ নতুন কিছু নয় বলেও দাবি করা হয়েছে। বিরোধী দল বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে। তাদের মতে নির্বাচনে এগিয়ে আসায় তৃণমূল আগেভাগেই অজুহাত তৈরি করছে। রাজ্য বিজেপি নেতৃত্বের বক্তব্য, কমিশন তার কাজ করছে আর সরকার তা আটকাতে চাইছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এই আইনি লড়াই ভবিষ্যতে বড় নজির তৈরি করতে পারে, কারণ নির্বাচন কমিশনের ক্ষমতা বনাম রাজ্য সরকারের প্রশাসনিক অধিকার, এই দ্বন্দ্ব আগে এত প্রকাশ্যে সামনে আসেনি। আদালত কি রায় দেয় তার উপর নির্ভর করবে ভবিষ্যতে কেন্দ্র রাজ্য সম্পর্কের নতুন এক দিশা। সব মিলিয়ে বিষয়টি এখন শুধুই প্রশাসনিক টানাপোড়েন নয়, বরং তার নির্বাচনের আগে রাজনৈতিক আবহকে আরো উত্তপ্ত করে তুলেছে। এসআইআর নিয়ে কমিশনের সঙ্গে বৈঠকের আগেই সুপ্রিম কোর্টে মমতা, চাপ বাড়ছে ইসিআই এর উপর। বিশেষ ভোটার তালিকা পুনর্বিবেচনা বা এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আগেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদক্ষেপকে তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই বললেও বিরোধীরা দেখছে চাপ তৈরির কৌশল হিসেবে। রাজ্যের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বহু সাধারণ ভোটার অকারণে নোটিশ পাচ্ছেন এবং আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। গ্রামাঞ্চল থেকে শহর বিভিন্ন জায়গা থেকে ভোটারদের অভিযোগ আসছে বলে দাবি রাজ্যের শাসক দলের। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো চেষ্টা হলে আমরা চুপ করে বসে থাকবো না। এই পরিস্থিতিতে কমিশনের সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। রাজ্যের তরফে দাবি করা হয়েছে, এসআইআর প্রক্রিয়ার কিছু ধাপ স্বচ্ছ নয় এবং সাধারণ মানুষের জন্য জটিল। আদালতের কাছে তারা নির্দেশ চেয়েছে যাতে ভোটারদের হয়রানি না হয় এবং যথাযথ প্রমাণ ছাড়া নাম বাদ না দেওয়া হয়। নির্বাচন কমিশনের ঘনিষ্ঠ সূত্র বলছে, এসআইআর একটি নিয়মিত প্রক্রিয়া যা ভুয়ো ভোটার বা ডুপ্লিকেট নাম চিহ্নিত করার জন্য করা হয়। তাদের মতে এটা কোনো নতুন উদ্যোগ নয়, বরং নির্বাচনী শুদ্ধিকরণের অংশ। বিজেপি এই পদক্ষেপকে রাজনৈতিক স্টান্ট বলে আখ্যা দিয়েছে। তাদের বক্তব্য, ভোটার তালিকা পরিষ্কার হলে কারা সমস্যায় পড়ছে তা মানুষ বুঝে যাচ্ছে। কংগ্রেস তুলনামূলকভাবে সতর্ক অবস্থান নিয়েছে, বলেছে ভোটারদের স্বার্থ রক্ষাই সবার আগে হওয়া উচিত। আইন বিশেষজ্ঞদের মতে এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ ভোটার তালিকা সংশোধন নিয়ে সরাসরি শীর্ষ আদালতের নজরদারি খুব একটা দেখা যায় না। আদালত যদি প্রক্রিয়া নিয়ে কিছু নির্দেশ দেয় তা সারা রাজ্যের জন্য প্রযোজ্য হতে পারে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই ইস্যু নির্বাচনের আগে বড় প্রভাব ফেলতে পারে। ভোটারদের মনে অনিশ্চয়তা তৈরি হলে তার প্রভাব সরাসরি ভোটের ময়দানে পড়বে। ফলে এসআইআর এখন শুধুই প্রশাসনিক প্রক্রিয়া নয়, তা বড় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। বর্তমান প্রজন্মের কাছে সুযোগের মহাসড়ক, নির্মলার বাজেট প্রশংসায় মোদি। কেন্দ্রীয় বাজেটকে তরুণ প্রজন্মের জন্য সুযোগের মহাসড়ক বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেটের বিভিন্ন ঘোষণাকে সামনে রেখে তিনি বলেন, এই বাজেট দেশের যুব সমাজ, স্টার্টআপ, দক্ষতা উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের পথ খুলে দেবে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর জোরই এই বাজেটের মূল সুর। স্কুল ও কলেজ স্তরে স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল ল্যাব এবং কন্টেন্ট ক্রিয়েশন বা নতুন যুগের কর্মসংস্থানের ক্ষেত্রগুলোতে বিনিয়োগের ঘোষণা তিনি বিশেষভাবে উল্লেখ করেন। মোদীর দাবি, নতুন প্রজন্ম শুধু চাকরি খুঁজবে না, চাকরি তৈরি করবে। স্টার্টআপ ও এমএসএমই খাতে কর ছাড় এবং সহজ ঋণের ব্যবস্থাও তিনি বড় পদক্ষেপ বলে মনে করেন। সরকারের মতে এতে ছোট ও মাঝারি উদ্যোগ আরো শক্তিশালী হবে এবং স্থানীয় স্তরে কর্মসংস্থান বাড়বে। তবে বিরোধী দলগুলির সমালোচনা ভিন্ন সুরে। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বাজেটে বড় বড় ঘোষণা থাকলেও বাস্তব বরাদ্দ তুলনামূলক কম। তাদের মতে বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও কৃষি সংকটের মতো মূল্য সমস্যার তাদের মতে বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও কৃষি সংকটের মতো মূল সমস্যার স্পষ্ট সমাধান এই বাজেটে নেই। অর্থনীতিবিদদের একাংশ বলছেন, বাজেটের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি স্পষ্ট হলেও বাস্তবায়নে আসল চ্যালেঞ্জ। স্কিল ডেভেলপমেন্ট বা ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে রাজ্যগুলির সক্রিয় ভূমিকা প্রয়োজন হবে। তরুণদের একাংশ অবশ্য আশাবাদী,
বিশেষ করে ডিজিটাল মিডিয়া, গেমিং, অ্যানিমেশন ও কন্টেন্ট ক্রিয়েশনের মতো ক্ষেত্রগুলোতে সরকারি স্বীকৃতি এবং প্রশিক্ষণ কাঠামো তৈরি হলে নতুন সুযোগ তৈরি হতে পারে বলে তাদের মত। সব মিলিয়ে এই বাজেটকে সরকার ভবিষ্যৎমুখী বলে তুলে ধরলেও বিরোধীদের প্রশ্ন, ঘোষণার পর বাস্তব ফল কত দ্রুত দেখা যাবে সেই উত্তরই নির্ধারণ করবে এই সুযোগের মহাসড়ক আসলে কত দূর এগোয়। মিথ্যার জঞ্জাল কেন্দ্রীয় বাজেট, পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে কেন্দ্র, তোপ মমতা অভিষেকের। কেন্দ্রীয় বাজেট পেশের পর থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে, আর সেই বিতর্কে সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ শানালো তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেটকে মিথ্যার জঞ্জাল বলে তীব্র কটাক্ষ করেছেন। তাদের অভিযোগ, এই বাজেটের ঘোষণাগুলি বাস্তবের মাটিতে দাঁড়ায় না এবং পশ্চিমবঙ্গকে ধারাবাহিকভাবে বঞ্চিত করা হচ্ছে। মমতার বক্তব্য, বাজেটে বাংলার নাম উচ্চারণ পর্যন্ত করা হয়নি, যা রাজনৈতিকভাবে অপমানজনক বলেই মনে করছে তৃণমূল। তিনি দাবি করেন, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ বকেয়া রয়েছে, অথচ নতুন কোনো উল্লেখযোগ্য আর্থিক সহায়তার ঘোষণা করা হয়নি। শুধু বিজ্ঞাপন দিয়ে উন্নয়ন হয় না, এমন মন্তব্য করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো সরাসরি আক্রমণ করে বলেন, বাজেটের বড় অংশই সংখ্যার জাদু এবং বাস্তবের সঙ্গে তার মিল কম। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকার নির্বাচনের আগে বড় বড় ঘোষণা করে, কিন্তু রাজ্যগুলির প্রাপ্য অর্থ আটকে রাখে। বিশেষ করে 100 দিনের কাজ, আবাস যোজনা ও গ্রামীণ রাস্তা প্রকল্পে বকেয়া টাকার প্রসঙ্গ তুলে কেন্দ্রকে নিশানা করেন তিনি। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় কর থেকে বাংলার প্রাপ্য অংশ কমিয়ে দেওয়া হয়েছে। তাদের মতে, রাজ্যের আর্থিক অবস্থাকে চাপে রাখতেই ইচ্ছাকৃতভাবে বরাদ্দে কাটছাট করা হচ্ছে। দলের নেতাদের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে বাংলা। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, বাজেটে পরোক্ষভাবে বহু প্রকল্পে বাংলার উপকার হবে, যদিও রাজ্য সরকার তা স্বীকার করছে না। বিজেপির মতে, কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে রাজ্য সরকার নিজস্ব প্রকল্প হিসেবে চালাচ্ছে। অর্থনীতিবিদদের মতে, কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্কে এই টানাপোড়েন নতুন নয়, তবে নির্বাচনের আগে তা আরো প্রকট হয়। বাজেটে সরাসরি কোনো রাজ্যের নাম কম উল্লেখ হলেও প্রকল্প ভিত্তিক বরাদ্দের মাধ্যমে সুবিধা পৌঁছয়, এমন মতও রয়েছে। সব মিলিয়ে বাজেট ঘিরে তৃণমূলের এই তীব্র অবস্থান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এতে একদিকে কেন্দ্র বিরোধী আবেগ জোরদার করা হচ্ছে, অন্যদিকে রাজ্যের আর্থিক অধিকারের প্রশ্ন সামনে আনা হচ্ছে। বাজেটে বাংলার প্রাপ্তি নিয়ে বড় দাবি করে কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন। কেন্দ্রীয় বাজেট নিয়ে যখন তৃণমূল কংগ্রেস কেন্দ্রকে বঞ্চনার অভিযোগে কাঠগড়ায় তুলছে, তখন সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। তিনি দাবি করেছেন, এই বাজেটে পশ্চিমবঙ্গই সবচেয়ে বেশি উপকৃত হবে, যদিও রাজ্য সরকার তা স্বীকার করতে চাইছে না। শুভেন্দুর বক্তব্য, অবকাঠামো উন্নয়ন, রেল, সড়ক ও বন্দর প্রকল্পে যে বরাদ্দ হয়েছে তার বড় অংশ পূর্বাঞ্চল, বিশেষ করে বাংলার উন্নয়নে কাজে লাগবে। তিনি বলেন, বাজেট সরাসরি রাজ্যের নামে ঘোষণা না করলেও প্রকল্প ভিত্তিক বরাদ্দই আসল। তিনি আরও দাবি করেন, শিল্প ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কেন্দ্রীয় প্রকল্পগুলির মাধ্যমে বাংলায় বিনিয়োগ আসবে। তার মতে, রাজ্য সরকারের নেতিবাচক রাজনীতির কারণেই সাধারণ মানুষ প্রকৃত তথ্য জানতে পারছে না। তৃণমূলের অভিযোগ খণ্ডন করে শুভেন্দু বলেন, কেন্দ্রের কাছ থেকে বকেয়া অর্থ না পাওয়ার অভিযোগ রাজনৈতিক নাটক। তার দাবি, প্রকল্পের সঠিক হিসাব না দেওয়াতেই অর্থ আটকে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দুর এই অবস্থান বিজেপির নির্বাচনী কৌশলের অংশ। একদিকে তৃণমূল যেখানে কেন্দ্র বিরোধী আবেগ তৈরি করছে, সেখানে বিজেপি উন্নয়ন ও কেন্দ্রীয় সহায়তার বার্তা সামনে আনতে চাইছে। তবে অর্থ বিশেষজ্ঞদের মতে, বাজেট ঘোষণার প্রভাব রাজ্যে কতটা পড়বে তা নির্ভর করবে প্রকল্প বাস্তবায়নের গতির উপর। শুধুমাত্র ঘোষণায় নয়, বাস্তব বরাদ্দ ও কাজের অগ্রগতিতে স্পষ্ট হবে প্রকৃত প্রাপ্তি। সব মিলিয়ে একই বাজেটকে ঘিরে সম্পূর্ণ বিপরীত দুই রাজনৈতিক ব্যাখ্যা, যা ভোটের আগে রাজনৈতিক লড়াইকে আরো তীব্র করে তুলেছে। সুপ্রিম কোর্টে রাজ্যের করা মামলার শুনানি বুধবার। মমতা কি নিজেই কালো কোট পরে হাজির হবেন? ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা বা এসআইআর ইস্যুতে রাজ্য সরকারের করা মামলার শুনানি ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। সুপ্রিম কোর্টে নির্ধারিত শুনানির আগে রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে এক কৌতূহল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজেই আইনজীবীর পোশাক পরে আদালতে হাজির হবেন? যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবু জল্পনা থামছে না। মুখ্যমন্ত্রী আইনজীবী হিসেবে নথিভুক্ত, এই তথ্য সামনে এনে তৃণমূলের কিছু নেতা ইঙ্গিত দিয়েছেন প্রয়োজন হলে তিনি নিজেই আদালতে বক্তব্য রাখতে পারেন। তবে প্রশাসনিক সূত্র বলছে, রাজ্যের পক্ষের শীর্ষ আইনজীবীরাই মামলা লড়বেন। মামলার মূল বিষয় এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা ও বৈধতা। রাজ্যের অভিযোগ, ভোটারদের অযথা নোটিশ পাঠানো হচ্ছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। রাজ্য চায় আদালত নির্দিষ্ট নির্দেশ দিক, যাতে
ভোটাধিকার রক্ষিত থাকে এবং যথাযথ প্রক্রিয়া ছাড়া কোনো নাম বাদ না যায়। নির্বাচন কমিশনের অবস্থান ভিন্ন। তাদের মতে এসআইআর একটি নিয়মিত প্রক্রিয়া যা ভোটার তালিকা নির্ভুল রাখার জন্য প্রয়োজন। কমিশন দাবি করছে সমস্ত পদক্ষেপ আইন মেনেই করা হচ্ছে। রাজনৈতিক দিক থেকে এই শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূল এই ইস্যুকে গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই হিসেবে তুলে ধরছে। অন্যদিকে বিজেপি বলছে এটা ভোটের আগে নাটক তৈরি করা। আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্ট যদি প্রক্রিয়াগত স্বচ্ছতা নিয়ে কিছু পর্যবেক্ষণ দেয় তা ভবিষ্যতে সারা দেশের ভোটার তালিকার সংশোধনের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। মমতা নিজে আদালতে উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে জল্পনা থাকলেও নিশ্চিত বিষয় এই মামলার রায় রাজনৈতিক ও প্রশাসনিক দুই ক্ষেত্রেই সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে সীতার বাজেটে নির্মল গান্ধীগিরি মোদীর। কেন্দ্রীয় বাজেট পেশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক ব্যাখ্যার সামনে এসেছে। তিনি বাজেটের দর্শন ব্যাখ্যা করতে গিয়ে নির্মল গান্ধীগিরি শব্দ বন্ধ ব্যবহার করেন, যা রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিজেপি নেতাদের মতে এই বাজেট স্বচ্ছতা, আত্মনির্ভরতা এবং গ্রামীণ উন্নয়নের উপর জোর দিয়েছে, যা মহাত্মা গান্ধীর ভাবনার সঙ্গে মিল রাখে। মোদীর বক্তব্য এই বাজেট সাধারণ মানুষের শক্তিকে সামনে এনে উন্নয়নের পথ দেখাচ্ছে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো, ক্ষুদ্র উদ্যোগ, নারী স্বনির্ভরতা ও স্থানীয় উৎপাদনের উপর জোরকে বিজেপি গান্ধীবাদী অর্থনীতির আধুনিক সংস্করণ হিসেবে তুলে ধরছে। তবে কংগ্রেস এই ব্যাখ্যাকে রাজনৈতিক কৌশল বলে উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য গান্ধীর নাম ব্যবহার করলেই গান্ধীবাদ বাস্তবায়ন হয় না। তারা দাবি করেছে বাজেটে বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও সামাজিক সুরক্ষার বিষয়ে স্পষ্ট পদক্ষেপ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গান্ধীগিরি শব্দের ব্যবহার কংগ্রেসের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিসরে প্রবেশের কৌশল হিসেবেও দেখা যেতে পারে। বিজেপি দীর্ঘদিন ধরেই গান্ধীর ভাবধারাকে নিজেদের ব্যাখ্যায় সামনে আনতে চায়। অর্থনীতিবিদদের মতে বাজেটের দর্শন যাই হোক, তার বাস্তব প্রভাব নির্ভর করবে বরাদ্দের কার্যকর প্রয়োগের উপর। সব মিলিয়ে নির্মল গান্ধীগিরি শব্দবন্ধ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে, যা কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্ষমতায় এসে কর্মীদের পাত্তা নেই, অভিযোগ তুলে তৃণমূল ছাড়ল 23 পরিবার। রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে একটি গ্রাম বা পঞ্চায়েত এলাকা থেকে একসঙ্গে 23টি পরিবার তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা করেছে। তাদের অভিযোগ ক্ষমতায় আসার পর দলীয় কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং স্থানীয় স্তরে প্রতিশ্রুত উন্নয়ন হয়নি। এই পরিবারগুলির প্রতিনিধিরা দাবি করেছেন দীর্ঘদিন দলীয় পতাকা হাতে কাজ করলেও এখন তাদের কথা শোনা হয় না। স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও সুবিধাভোগীদের প্রাধান্য দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। তাদের বক্তব্য ভোটের সময় দরকার, তারপর আর খোঁজ নেই। এই অভিযোগ তুলে তারা অন্য রাজনৈতিক বিকল্পের দিকে ঝুঁকছেন বলে ইঙ্গিত দিয়েছেন। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি বিরোধীরা বিভ্রান্তি ছড়াতে মিথ্যা প্রচার করছে। তারা বলছে কয়েকজন ব্যক্তিগত অসন্তোষ থেকে দল ছেড়েছেন, এটাকে বড় করে দেখানোর চেষ্টা চলছে। বিজেপি এই ঘটনাকে তৃণমূলের ভাঙনের ইঙ্গিত বলে দাবি করেছে। তাদের বক্তব্য শাসক দলের ভেতরে ক্ষোভ বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এ ধরনের দলবদল বা অসন্তোষের খবর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তা জনমতের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়। তবে বাস্তবে এই ঘটনার প্রভাব কতটা তা নির্ভর করবে ওই অঞ্চলের ভোটের অঙ্কে কতটা প্রভাব ফেলে তার উপর। স্থানীয় স্তরের অসন্তোষ বড় রাজনৈতিক বার্তায় রূপ নেয় কিনা সেটাই এখন দেখার। বাজেটে বড় স্বস্তি রোগীদের, ক্যান্সার সহ গুরুতর রোগের ওষুধ সস্তা করার ঘোষণা কেন্দ্রের। আর কি কি জানুন। কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য খাতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ক্যান্সার সহ গুরুতর রোগের ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত। সরকার জানিয়েছে নির্দিষ্ট জীবন রক্ষাকারী ওষুধের উপর শুল্ক ও কর কমানো হবে, যাতে রোগীদের চিকিৎসার খরচ কিছুটা কমে। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আমদানি নির্ভর বেশ কিছু ক্যান্সার, বিরল রোগ ও দীর্ঘমেয়াদী চিকিৎসায় ব্যবহৃত ওষুধের উপর কাস্টমস ডিউটি হ্রাস করা হচ্ছে। এর ফলে হাসপাতাল ও ফার্মেসি পর্যায়ে ওষুধের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু ওষুধই নয়, মেডিকেল ডিভাইস ও ডায়াগনস্টিক সরঞ্জাম আমদানিতেও কিছু শুল্ক ছাড় দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে উন্নত চিকিৎসা পরিষেবা তুলনামূলক কম খরচে পাওয়া যেতে পারে, এমনটাই আশা করছে কেন্দ্র। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এই সিদ্ধান্ত অনেক পরিবারের জন্য স্বস্তি আনতে পারে। তবে তারা সতর্ক করে বলছেন শুল্ক কমানো মানেই সঙ্গে সঙ্গে দাম কমে যাবে এমন নয়। সরবরাহ ব্যবস্থা, হাসপাতালের চার্জ ও রাজ্য স্তরের কর সব মিলিয়ে চূড়ান্ত দাম নির্ধারিত হয়। বিরোধী দলগুলির বক্তব্য স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো আরো জরুরি ছিল। তাদের মতে শুধুমাত্র ওষুধের শুল্ক কমালেই সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে না। রোগী সংগঠনগুলির একাংশ অবশ্য এই ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। তাদের মতে দীর্ঘদিন ধরেই জীবন রক্ষাকারী ওষুধের দাম কমানোর দাবি উঠছিল। সব মিলিয়ে এই সিদ্ধান্ত বাস্তবে কতটা প্রভাব ফেলবে তার সময়ই বলবে। তবে আপাতত বাজেটের এই ঘোষণা গুরুতর রোগে আক্রান্ত অসংখ্য রোগী ও তাদের পরিবারের কাছে কিছুটা আশার আলো এনে দিয়েছে। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে বিএসএফ এর হাতে দ্রুত জমি তুলে দিতে হবে, রাজ্যকে সময়ও বেঁধে দিল হাইকোর্ট।
বাংলাদেশ সীমান্তে অসম্পূর্ণ কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল হাইকোর্ট। সীমান্ত সুরক্ষা বাহিনী যাতে দ্রুত কাজ শুরু করতে পারে সেই জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। এই রায়ে কেন্দ্র রাজ্য প্রশাসনিক টানাপোড়েনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সামনে এলো। মামলাটি দায়ের হয়েছিল সীমান্তবর্তী কয়েকটি জেলার বাসিন্দাদের পক্ষ থেকে। তাদের অভিযোগ ছিল অসম্পূর্ণ ফেন্সিং এর কারণে চোরাচালান, গরু পাচার ও অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি বেড়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী বহুবার জমি হস্তান্তরের জন্য রাজ্যের কাছে আবেদন করলেও প্রশাসনিক জটিলতায় কাজ আটকে রয়েছে বলে দাবি করা হয়। শুনানিতে বিএসএফ জানায়, সীমান্তের নির্দিষ্ট কিছু অংশে জমি অধিগ্রহণ ও হস্তান্তর না হওয়ায় ফেন্সিং এর কাজ থমকে আছে। তাদের মতে নিরাপত্তার স্বার্থে দ্রুত সমাধান জরুরি। আদালত এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ করতে বলে। রাজ্যের তরফে জানানো হয়েছে, জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয় মানুষের স্বার্থ ও পুনর্বাসনের বিষয়টি মাথায় রাখতে হয়। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতেই সময় লাগছে, তবে আদালতের নির্দেশ মেনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে এই রায় তাৎপর্যপূর্ণ। বিজেপি এই নির্দেশকে স্বাগত জানিয়ে বলেছে, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে রাজ্যের ঢিলেমির প্রমাণ মিলল। তৃণমূল পাল্টা দাবি করেছে, মানবিক দিক ও স্থানীয় সমস্যাগুলি না বুঝেই বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক সীমান্তে ফেন্সিং কেবল নিরাপত্তার প্রশ্ন নয়, তা কূটনৈতিক ও মানবিক দিকও জড়িত। সীমান্তবর্তী গ্রামগল্লির জীবনযাত্রা, চাষের জমি ও চলাচলের পথ সবই প্রভাবিত হয়। সব মিলিয়ে হাইকোর্টের এই নির্দেশ সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন গতি আনতে পারে। তবে বাস্তবে কাজ কত দ্রুত এগোয় সেটাই এখন দেখার। নিজের হাতে সর্ষে ছড়িয়েছিলেন মমতা। সিঙ্গুরের সেই জমি এখন ফলাচ্ছে সোনা। একসময় শিল্প বনাম কৃষি বিতর্কে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল সিঙ্গুর। সেই সিঙ্গুরের জমি নিয়ে ফের চর্চা শুরু হয়েছে নতুন করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রতীকীভাবে নিজের হাতে সর্ষে বুনেছিলেন, সেই জমিতেই এখন রেকর্ড ফলনের খবর সামনে এসেছে, এমন দাবি স্থানীয় চাষিদের কথায় জমি ফেরত পাওয়ার পর প্রথম দিকে নানা সমস্যায় পড়তে হয়েছিল। দীর্ঘদিন চাষ না হওয়ায় মাটির উর্বরতা কমে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে জৈব পদ্ধতি ও উন্নত বীজ ব্যবহার করে চাষ শুরু হয়। এখন সেই জমিতে ধান, আলু, সর্ষে ও সবজি চাষে ভালো ফলন মিলছে। রাজ্য সরকারের দাবি, কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করাই ছিল সিঙ্গুর আন্দোলনের মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন, মাটি বাঁচলে মানুষ বাঁচবে। স্থানীয় কৃষক সংগঠনগুলিও বলছে, এখন অনেক পরিবার আবার কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। তবে বিরোধীদের মত আলাদা। বিজেপি ও শিল্পপন্থী মহলের দাবি, সিঙ্গুরের শিল্প হলে বহু কর্মসংস্থান তৈরি হতে পারত। তাদের মতে, কৃষির উন্নয়ন ভালো হলেও শিল্পের সুযোগ হারানো বাস্তবতা। অর্থনীতিবিদদের মতে, সিঙ্গুর ইস্যু কৃষি বনাম শিল্প এই দ্বৈততার সহজ উত্তর দেয় না, বরং এটি দেখায় জমি ব্যবহার নিয়ে সামাজিক সম্মতি কতটা জরুরি। বর্তমানে সিঙ্গুরে কৃষি উৎপাদন বাড়লেও বিপণন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন দরকার বলে মত বিশেষজ্ঞদের। না হলে উৎপাদন বাড়লেও কৃষকের আয় স্থায়ীভাবে বাড়বে না। সব মিলিয়ে সিঙ্গুর এখন শুধুই রাজনৈতিক প্রতীকের জায়গায় নেই, বরং তা কৃষিভিত্তিক পুনরুজ্জীবনের এক বাস্তব উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে। ভোটমুখী বিহারে ঢালাও বরাদ্দ ছিল দুবারের কেন্দ্রীয় বাজেটে। ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য কর গুণে মাত্র 3 ঘোষণা নির্মলার। কেন্দ্রীয় বাজেটকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেসের একটি অভিযোগ। ভোটমুখী বিহারের জন্য আগের বাজেটগুলিতে বিশেষ বরাদ্দ থাকলেও এবার ভোটের মুখে থাকা পশ্চিমবঙ্গ নাকি উপেক্ষিত। তাদের দাবি, সরাসরি বাংলার নামে মাত্র 3টি উল্লেখযোগ্য ঘোষণা করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিহারের ক্ষেত্রে রেল, সড়ক ও শিল্প প্রকল্পে একাধিক বড় ঘোষণা করা হয়েছিল, কিন্তু বাংলার ক্ষেত্রে তেমন প্রকল্প ভিত্তিক আলাদা বরাদ্দের কথা শোনা যায়নি। এই অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে নির্বাচনী বৈষম্যর তত্ত্ব সামনে আনছে শাসক দল। অন্যদিকে বিজেপি এই তুলনা ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের বক্তব্য, কেন্দ্রীয় বাজেট রাজ্য ভিত্তিক নয়, প্রকল্প ভিত্তিক। যে প্রকল্প যেখানে প্রযোজ্য সেখানে বরাদ্দ যায়। বাংলার ক্ষেত্রেও বহু প্রকল্পের মাধ্যমে অর্থ আসবে বলে তাদের দাবি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাজেটকে নির্বাচনী ইস্যুতে পরিণত করা নতুন নয়। বিভিন্ন রাজ্যে ভোটের আগে বাজেট ঘোষণার ব্যাখ্যা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই করা হয়। অর্থনীতিবিদদের মতে, সরাসরি কোনো রাজ্যের নাম না থাকলেও জাতীয় প্রকল্পের সুবিধা সব রাজ্যই পায়। তবে অবকাঠামো বা শিল্প বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক অগ্রাধিকারের প্রভাব পুরোপুরি অস্বীকারও করা যায় না। সব মিলিয়ে বাজেট ঘিরে এই বৈষম্য বিতর্ক নির্বাচনের আগে রাজনৈতিক আবহকে আরো উত্তপ্ত করে তুলছে। বাস্তবে বাংলার প্রাপ্তি কতটা হবে তা নির্ভর করবে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন ও রাজ্য কেন্দ্র সমন্বয়ের ওপর।